এই সাকিব আল হাসান এক আবেগ, এক অনুভূতি। এই সাকিব আল হাসানকে দেখে ক্রিকেট খেলা বুঝেছি। ক্রিকেটের প্রতি প্রেম, ভালোবাসা, আবেগ এই সাকিব আল হাসানের জন্যেই। চাইলেও সাকিব আল হাসানকে ভোলা যায় না। ভুলতে গেলে তার দেশের হয়ে শত শত অর্জন, কত ম্যাচ বাংলাদেশকে জিতাইছে, বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট আজকে যেখানে আসছে তার 50% অবদান এই সাকিব আল হাসানের। একদম ছোট্টবেলা থেকে সাকিব আল হাসানের খেলা দেখি, স্বার্থ ছাড়া তাকে ভালোবাসি। সেই সাকিব আল হাসান আজকে বিদায়ের ডাক দিয়ে দিল। এটা কেমনে মাইনা নেই? বুক ফাইডা চিল্লাইতে মন চাইতাছে, বুক ফাইডা আওয়াজ বেরাইতাছে। সাকিব আল হাসান থাকবো না বাংলাদেশ ক্রিকেটে। সাকিব আল হাসান নিব অবশ্য, সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটে দেখতে পারবো না। এইটা আমার মনে হয় না যে আমি জীবনে এটা মাইনা নিতে পারবো। সবকিছুরই একটা শেষ থাকে, একটা শেষ আছে। কিন্তু যদি সম্ভব হতো, যদি হতো, তাহলে এমনটাই চাইতাম যেন সাকিব আল হাসান সারা জীবন বাংলাদেশের হয়ে খেলে। সারা জীবন সাকিব আল হাসানকে দেখতে চাই, কখনো বিদায় দিতে চাই না। সাকিব আল হাসান এই বাংলাদেশকে অনেক অনেক সম্মান এনে দিয়েছে, কিন্তু আফসোস, যে দেশে গুণীদের কদর করা হয় না সে দেশে গুণী জন্মায় না। সাকিব আল হাসান বাংলাদেশে ভুল করে জন্ম নিয়ে ফেলেছে। তার জন্ম নেওয়া উচিত ছিল বিশ্বের বড় কোনো দেশে। বাংলাদেশে আরেকটা সাকিব আল হাসান, অনেকেই তো বলে যে আরেকটা সাকিব আল হাসান কবে আসবে, এটা বলা খুব কষ্টকর। আমি বলবো, কবে তো দূরের কথা, সাকিব আল হাসানের মতো, সাকিব আল হাসানের 50% এই বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে আর আসবে না। এটা খাতা কলমে লেখা রাখেন। আর সাকিব আল হাসান আসবে না। এই সাকিব আল হাসানকে আপনারা শেষ সময় আইসা অনেক কষ্ট দিচ্ছেন। আমিও একটু কষ্ট দিয়া কথা বলছি, মাঝখানে আমিও একটু রাগের মাথায় সমালোচনা করেছি। কিন্তু সাকিব আল হাসানের প্রতি এই অন্তরে, এই মনে যেই ভালোবাসা ছোটবেলা থেকে হইতাছে, এইটা কিভাবে ভুলি? আমি সব সময় ভাবছি, সব সময় ভাবতাম, যেদিন সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের হয়ে না খেলার ঘোষণা দিব, সেদিন কেমনে থাকমু, সেদিন কেমনে সেটা মাইনা নিব। সবসময় শুধু এইটাই ভাবছি, সাকিব আল হাসান ছাড়া কিভাবে খেলা দেখবো। আজকে সাকিব আল হাসান খেলবো না বইলা দিছে। যেই সাকিব আল হাসান বাংলাদেশের মধ্যে 18 কোটির মধ্যে একজন, সেই ব্যক্তিটা আজকে বাংলাদেশে এসে তার শেষ ম্যাচটা খেলতে পারবে কি না এটা নিয়েও সন্দেহ আছে। এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে? সাকিব আল হাসানের দেশ
বাংলাদেশ, সেই দেশে সাকিব আল হাসান আসতে পারবো কি না, এইটা নিয়েও প্রশ্ন। আপনারা তাকে এত কষ্ট শেষ সময় এসে কেন দিতাছেন, কেন দিলেন? সাকিব আল হাসান হয়তোবা এমপি হয়েছিল, রাজনীতি একটু করেছে, এই জন্য আপনারা তাকে এইভাবে কষ্ট দিচ্ছেন, কষ্ট দিতাছেন। এটা আসলে মেনে নেওয়ার মতো না। সবকিছুরই একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকে। সব পণ্যর, সব কোম্পানির, সমস্ত কিছুর একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকে। কিন্তু সাকিব আল হাসান কোনো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর না। সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। 18 কোটি মানুষের নয়নের মণি। সেই সাকিব আল হাসান আজকে বাংলাদেশে এসে বিদায় নিতে পারবে না, হয়তোবা নেবে। কিন্তু সাকিব আল হাসান বাংলাদেশে আসতে ভয় পাচ্ছে, এইটা দেখার আগে, মানে এইটা কখনো দেখতে হবে জীবনে ভাবি নাই, যে সাকিব আল হাসান বাংলাদেশে আসতে পারবে কি না, এটা নিয়েও সন্দেহ। যদি এমনটা হতো, সাকিব আল হাসান সারা জীবন বাংলাদেশে থেকে যেত। সাকিব আল হাসান সারা জীবন বাংলাদেশ ক্রিকেটের হয়ে থেকে যেত, থাকতো, খেলতো। সারা জীবন সাকিব আল হাসানের খেলা দেখতে পারতাম, তাহলে এই মনটা শান্তি পাইতো। আমি এখনো বিশ্বাস করি না যে সাকিব আল হাসান আর ক্রিকেট খেলবো না, এটা আমি এখনো বিশ্বাস করি না। সাকিব আল হাসান ফিরে আসবেই, অবশ্যই ফিরে আসবে, আবার খেলবে। এত তাড়াতাড়ি সাকিব আল হাসানের শেষ আমরা দেখতে চাই না। বয়স বেশি হয় নাই, 36-37 এমন হবে। কম করে হলেও আরো 3 থেকে 4 বছর অনাহাসেই খেলতে পারবো, অনেক সুন্দরভাবে খেলতে পারবো 3-4 বছর। তাহলে 3-4 বছর আগে কেন আমরা তাকে হারাবো? আমরা তো তাকে কখনোই হারাতে চাই না, কখনোই চাই না। তারপরেও তো কখনো না কখনো বিদায় নিতেই হবে, যত কষ্টই হোক। বিদায় তো কখনো না কখনো নিতে হবেই। কিন্তু আরো 3-4 বছর থাক, খেলুক। বয়স 37 হয়েছে, 41-42 বছর পর্যন্ত খেলুক। অনেক ক্রিকেট প্লেয়ারই তো 42 বছর পর্যন্ত খেলে, তাহলে সাকিব আল হাসান কেন পারবে না? আপনারা সবাই মিলে প্রতিবাদ করেন, সাকিব আল হাসানকে ফিরিয়ে আনার গর্জন তুলুন, যেন সাকিব আল হাসান ফিরে আসে, বাংলাদেশের হয়ে সব ম্যাচ খেলতে পারে। খেলুক, আমরা এমনটাই চাই। আমরা সাকিব আল হাসানের মতো এমন হীরার টুকরাকে হারাতে চাই না। আমি কেন, এটা কেউ চায় না, কেউ না। সাকিব আল হাসান থাকুক।